নিম্নচাপের প্রভাবে গেল কয়েকদিনের বৃষ্টিতে শীতকালীন সবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে রোপণ করা আলু, পেঁয়াজ ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। আমন ধান কাটার আগ মুহূর্তে এমন দুর্যোগে ধানের কম দাম ও উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় পড়েছেন কৃষকরা। ঠাকুরগাঁও ও হিলি জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। জেলার সীমান্তবর্তী এলাকা হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমন ধান। এরই মধ্যে কিছু ধানে পাক ধরেছে, আর কিছুদিন পরই শুরু হতো কাটা। এরই মধ্যে হঠাৎ বৃষ্টিতে হেলে পড়েছে গাছ, জমিতে জমেছে পানি। অনেকে হেলে পড়া ধান কেটে নিচ্ছেন। কৃষকেরা জানান, চলতি বছর পোকামাকড়ের উপদ্রব থাকায় উৎপাদন খরচ বেশি ছিল। তার উপর হঠাৎ বৃষ্টিতে আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কম হবার আশঙ্কা করছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে ক্ষতির সম্ভাবনা কম। পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। এই ধান যেখানে ফলন হতো আপনার 20 মন 19 মন, এখন বর্তমানে 7-8 মনের মধ্যে পাইতে পারি। সেগুলো মানে খাওয়ার উপযুক্ত না। 10,000 টাকার মতো উৎপাদন খরচ হয়ে গেছে এ যাবৎকালে। রোগবালাইও এবার বেশি ধানের, কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে স্প্রে করা হয়েছে। এখন ফসল কাটবো, ঘরে তুলবো এই আশায় রাখি। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে, ধান তো ডুবে গেছে। বৃষ্টিপাতের কারণে তেমন কোনো প্রভাব পড়বে না। কিছু জমির ধান আসলে হেলে পড়েছে, সেটা খুবই নগণ্য সংখ্যক, ½ হেক্টর জমিতে। তো আমাদের যেটা পরামর্শ, যেগুলোতে আসলে ধান হেলে পড়েছে সেখানে গুছি করে 3 থেকে 4টি গুছি একসাথে আসলে মানে ঝুঁটি বেঁধে দেওয়ার মতো, সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। 2 দিনের বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে রোপা আমন, সরিষা, মাসকলাই, মুড়িকাটা পেঁয়াজ ও শীতকালীন শাকসবজির ক্ষেত। জেলার 2,235 হেক্টর জমির রোপা আমন ধান ও 2,140 হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে সবগুলো ডুবে গেছে, 1 মাস পর 20 দিন পর কেউ ধান কাটবে। যেভাবে পানিতে ডুবে আছে ধান তুললে হবে না, বাদ। এখন কতদিন লাগবে পানি নামতে? পানি নামলে তো ধান আপনার দেখি বাদ হয়ে যাবে। এই 10 বিঘা জমি পানির তলে পড়ে যে স্যার, আমি এখন নিঃস্ব হয়ে গেছি, আমার কিছুই নেই। আমার মিনিমাম 30 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমার 250 মন 300 মন মাছ ছিল, এবং একটা মাছের সাইজ, আমার বড় মাছগুলো 10 কেজি 12 কেজি করে ওজন এক একটা। আমার এখানে আছে 10.5 বিঘা একটা পুকুর, একটা আছে 2.5 বিঘার পুকুর। একই অবস্থা ঠাকুরগাঁয়ের বেশিরভাগ আমন ক্ষেতের। বৃষ্টির কারণে পাকা আমন ধানের গাছ হেলে পড়েছে, অনেক ক্ষেতে তলিয়ে গেছে ধান। এই কার্তিক মাসে আমরা তো জানি না, আমরা তো শাকসবজি অনেক কিছু করছি, কিন্তু যে ধান হয় এই ধান এখন মানে কম হবে, এবং যদি হয় 20 মন, এমন হবে মনে হয় 10 মন 12 মন হয়। আর এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি। অনেক কৃষক শীতকালীন পেঁয়াজ, আলু ও বিভিন্ন ধরনের সবজির চারা রোপণ করেছিলেন। অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে তাও নষ্ট হয়ে গেছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।